নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা একজন পুলিশ অফিসারকে দেখাবো, যিনি বর্ধমান শহরের একেবারে প্রাণ কেন্দ্রে প্রতিদিন দাঁড়িয়ে কাজ করেন, রাস্তায় নেমে কাজ করেন। সেই পুলিশ অফিসারের একটি ভিডিও ফুটেজ আমরা আপনাদের দেখাবো। তার কারণ আগে থেকে বলি যে আমরা শহরের বিভিন্ন জায়গায় দেখেছি, কলকাতা শহর তথা রাজ্যের বিভিন্ন শহরে দেখেছি পুলিশের যখনই টাকার প্রয়োজন হয়, পুলিশ তখনই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কেস দেন। টাকার দরকার হয়, বারবার বলছি দর্শক, এই কথাটা ভালো করে শুনবেন। যখনই টাকার দরকার হয়, সে সরকারের হোক আর নিজের পকেটের হোক, তখনই কিন্তু পুলিশ রাস্তায় দাঁড়িয়ে যে কোনো গাড়িকে কেস দেয় এবং কেস দিয়ে টাকা আদায় করার চেষ্টা করে। কখনো সেটা রিসিটে হয়, কখনো ক্যাশে হয়, কোনো রিসিট হয় না। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ এখন চলেছে। তার মধ্যে কিছু সৎ পুলিশ অফিসারও আছে, কিন্তু তারাও অসৎ হয়ে যাচ্ছে এই সমস্ত অসৎ পুলিশের একটা বিরাট চক্রের পাল্লায় পড়ে, যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই অসৎ পুলিশের যে চক্র, এই চক্র কিন্তু চলছে। আপনারা দেখেছেন রীতিমতো যে রাজ্যসভার যে সাংসদ, সেই সাংসদ পদে একজন পুলিশের সিনিয়র অফিসারকে বসানো হচ্ছে এবং তার নাম আপনারা সকলেই জানেন। তো এইরকম একটা পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে যে পুলিশ অফিসাররা, পুলিশ কর্মীরা চুরি করতে পারবেন, ডাকাতি করতে পারবেন, মানুষকে কেস দিয়ে পয়সা লুট করতে পারবেন, তাদের কিন্তু প্রমোশন শুধু নয়, দরকার পড়লে তাদেরকে এমএলএ, এমপি, মন্ত্রী বানিয়ে নেওয়া যাবে। এটা একেবারে মমতা ব্যানার্জির বকরমের নির্দেশ এবং সেটাই তিনি করছেন। একদম পরিষ্কার স্পষ্ট বলছে, দেখো ভাই, আইনকে কিভাবে বুড়ো আঙুল দেখিয়ে তুড়ি নিয়ে আমি আমার কাজ করে যাব, কেউ কিচ্ছু করতে পারবে না। এবং সেই জিনিসটা কিন্তু মমতা ব্যানার্জি করে চলেছেন এবং যার ফলস্বরূপ আগামী প্রজন্ম বিরাটভাবে যে ভুগবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মাঝেও কিছু সৎ পুলিশ অফিসার আছেন যারা মানুষের জন্য চিন্তা করছেন, যারা মানুষের জন্য ভাবছেন, এবং এদেরকে সত্যি কুর্নিশ জানাতে ইচ্ছা করে। আর এই সমস্ত পুলিশ অফিসারকেই আমরা দাবাং পুলিশ অফিসারের মতন চোখে দেখি। আমরা বর্ধমানের একেবারে প্রাণ কেন্দ্রে দেখেছি যে সেখানে একের পর এক বাইক আওয়াজ করতে করতে, মানে সেন্সার খারাপ হয়ে গেছে, সেই বাইক নিয়ে হু হু করে দৌড়চ্ছে বিভিন্ন গলিতে গলিতে মেন রোডের ওপর দিয়ে। কখনো মাথায় টুপি আছে, কখনো টুপি নেই। বয়স্ক লোকেরা আটকে উঠছে, এত জোরে হরেন মারছে, সামনে পড়ে গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি সত্ত্বেও সেই সমস্ত লোফার, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত ছেলেদেরকে কিন্তু পুলিশ ধরতো না। এখন আমরা যেটা দেখলাম, এই দাবাং পুলিশ অফিসার, যিনি কিন্তু একেবারে বর্তমানের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে খুব সহজে সেই সমস্ত বাইক চালকদের এবং গাড়ির যে চালক, তাদেরকে কিন্তু তিনি ধরছেন এবং স্পষ্ট তার বক্তব্য যে, ভাই তুমি বাইকের সারিয়ে নাও, লোক ডাকো, বাইক সারাও, এই যা সাইলেন্সার ফেটে গেছে, এই ফেটে গেছে, ওই ফেটে গেছে, গাড়া করে বিশাল জোরে জোরে আওয়াজ হচ্ছে, এই আওয়াজ ঠিক করাও, তারপর তুমি গাড়ি নিয়ে চলে যাও। দারুণ দারুণ। এই সমস্ত এই ধরনের পুলিশ অফিসার, এই ধরনের পুলিশের কর্মী বাংলার বুকে এখন দরকার। যে কেস দিয়ে শুধু টাকা নিয়ে নিলাম, মুখ্যমন্ত্রীর ঘরে সেই টাকা পৌঁছে গেল আর তাকে আমি ছেড়ে দিলাম, এটা কি কোনো সলিউশন হলো? তাই তোমার গাড়ির প্রবলেম হচ্ছে, তোমার গাড়িতে যে প্রবলেম আছে, তুমি লোক নিয়ে আসো, যারা গাড়ি সারান, গাড়ি মেকানিক নিয়ে আসো, তাদেরকে দিয়ে গাড়ি সারাও, সারিয়ে তুমি তারপরে গাড়িটা নিয়ে চলে যাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যতক্ষণ না তুমি সারাবে, ততক্ষণ তোমার এই গাড়ি থানাতে আটকানো থাকবে। আসুন দর্শক, আমরা এই ধরনের একজন অফিসারের ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে। কারণ আমরা বারবার করে বলছি একটাই কথা, যে আমরা রাস্তাতেই বেশি পছন্দ করি।
তাই রাস্তায় দাঁড়িয়েই তার ছোট্ট একটা ইন্টারভিউ, 1 মিনিট 1.5 মিনিটের, কষ্ট করে শুনুন, ভালো লাগবে। এবং এই ধরনের পুলিশকে আমাদের দরকার রাজ্যের সর্বত্র। দেখুন সেই দৃশ্য। আমরা দেখলাম একটা সরাসরি যে গাড়ি আমি ধরলেন, যা সাইলেন্স বেপরোয়া, মানে গাড়ির সাইলেন্সার যে আওয়াজ, বিকট আওয়াজ। আর বর্তমানে তো আমি একজন সত্যি করে দাবাং যে অফিসার, তা সেটা প্রত্যেকেই জানে আর সেটা প্রত্যেকে মানে। তা আজকে এই যে যে গাড়ি চালক আসছিল তাতে না আছে হেলমেট, না আছে, কি বলবেন? তখন এটা দীর্ঘদিন ধরে আমি এটা করাচ্ছি, এটা যেটা করছি সেটা একবার অর্ডার, বড় সাহেবের অর্ডারে করছি। বিভিন্ন আমাদের সিনিয়র সিটিজেন বড় সাহেবকে কমপ্লেন করেছেন, বা বাচ্চা কাচ্চারা যাদের গার্জেন আছে তারাও কমপ্লেন করছেন। আশেপাশে প্রচুর নার্সিংহোম, হসপিটাল আছে, স্কুল আছে, যাতে বর্ধমান টাউনের মধ্যে এরকম বিকট আওয়াজযুক্ত সাইলেন্সার না চলে, তার জন্য আমরা এটাকে নিয়ে যাচ্ছি। ওদের কাছে কোনো লাইসেন্সও নেই, টিপি লাইটিং আছে, উইদাউট হেলমেট আছে, প্লাস মডুলার সাইলেন্সার দিয়ে গাড়ি চালাচ্ছি। আমরা চাচ্ছি মডুলার সাইলেন্সারটাকে ওরা গ্যারেজ মিস্ত্রি নিয়ে এসে খুলে অরিজিনাল যে সাইলেন্সারটা আছে সেই সাইলেন্সার লাগিয়ে ওরা নিয়ে যাবে, এবং তার সঙ্গে আমরা যেটা প্রসিকিউশন করার 198 সেটা আমরা প্রসিকিউশন করছি। আমি বর্ধমানকে ঠান্ডা করার চেষ্টা করব। বর্ধমানে এরকম দাপট দেখিয়ে বাইক চালাবে, সিনিয়র সিটিজেনের কোনো কিছু হবে, অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে যাচ্ছে, তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, সাধারণ মানুষের দিকে চিন্তা ভাবনা রেখে উইদাউট হেলমেটে মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো সেটা আমি বন্ধ করেছি। রাত্রেবেলা তো ড্রাইভ করছি, ড্রিঙ্কিং ড্রাইভিং, যারা মদ দিয়ে গাড়ি চালাচ্ছে সেটাও আমরা বন্ধ করে দিচ্ছি। আশা করছি যে আমি এটা কন্টিনিউ, আমার এটা কর্মসূচি চলছে। আমি আশা করছি বর্ধমান টাউনটাকে ঠান্ডা করলাম। স্যার আপনার নাম? আমার নাম চিন্ময় ব্যানার্জি, ওসিডব্লিউ বর্ধমান। দর্শক দেখলেন আপনারা, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু বলবো যে যে সমস্ত পুলিশ অফিসাররা শুধুমাত্র এই স্লিপ লিখে টাকা তুলে মুখ্যমন্ত্রীর কোষাগারে পাঠাচ্ছেন, দয়া করে মানুষের সেবায় মানুষকে কিভাবে পরিবর্তন করানো যায় সেই দিকটা নজর করুন, তবেই কিন্তু ক্রাইম কমবে। কোনো মানুষ চায় না ছোটবেলা থেকে ক্রাইম করতে, সমাজ তাকে ক্রাইম করতে শেখায়। তাই যারা এই ধরনের বাইক গাড়ি চালাচ্ছেন, যারা রুলস মানছেন না, ট্রাফিক রুলস মানছেন না, যারা নিয়ম মানছেন না, তাদেরকে শুধুমাত্র কেস দিয়ে ছেড়ে দিলে তারা আবার কেস খাবে, আবার টাকা দেবে, আবার কেস খেয়ে ছেড়ে দেবে। টাকাটা পেলে হয়তো আপনাদের লাভ হবে, কারণ মুখ্যমন্ত্রীর ঘরে সেই টাকা পৌঁছে যাবে, মুখ্যমন্ত্রীর ব্যাংক ব্যালেন্স বাড়বে কোটি 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 কোটি। কিন্তু তাতে আপনারও কোনো লাভ হবে না। ওই ছেলেটি, যে ছেলেটি গাড়ি নিয়ে যাচ্ছে উল্টো পাল্টা ভাবে, তারও কোনো লাভ হবে না। সে কিন্তু কিছুই শিখলো না, কারণ আপনি তাকে শেখালেন না। তাই প্রয়োজন প্রতিটা জায়গায় পুলিশের ভূমিকাটা পালন করুন। শুধুমাত্র পুলিশ ফাইন করার জন্য থাকে না। তাহলে ফাইন করার যদি ব্যাপার থাকতো, তাহলে আপনাকে টাকা দিয়ে, এত টাকা দিয়ে সারা দিতে রাখার কি দরকার আছে? একটা যে কোনো লোককে রেখে দিলেই হলো, 10-12 20 মাইনে দিয়ে, যে ভাই যেই যাবে এরকম উল্টো পাল্টা গাড়ি নিয়ে, গাড়ি ধরে তুমি একটা চালান কেটে দিয়ে দেবে, টাকা তুলে নেবে, টাকা তুলবে। তার জন্য পুলিশের এত ট্রেনিং, এত হ্যাঁ, এত ধরনের স্যালারি, এইসব দেওয়ার দরকারটা কি আছে? এই স্যালারি গুলো, এই এত ট্রেনিং পুলিশের, এই সবটাই কিন্তু একটা সিস্টেমকে ভালো করে চালাবার জন্য। কিন্তু মমতা ব্যানার্জি জানেন নিজের পেট কি করে ভরতে হয়, নিজের ফ্যামিলির পেট কি করে ভরতে হয়। তার কালীঘাটের থেকে 1 কিলোমিটার দূরে কোনো বাচ্চা যদি পড়ে থাকে রাস্তায় না খেতে পেয়ে, তার দিকে ঘুরেও তাকাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পরিবারের লোকজন। তো তাদের কথা ভুলে গিয়ে দয়া করে সমাজের কথা ভাবুন। শুধু এইটুকুই বলবো। আর দর্শক আপনাদের বলবো, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।